Hey everyone, Assalamualaikum. Welcome back to my channel. It's me Samanta from my channel. Hopefully সবাই অনেক ভালো আছো and ভিডিও দেখে অলরেডি তোমরা বুঝতে পারছো আজকে আমি তোমাদেরকে একটি DIY দেখাবো। এটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার কিভাবে তোমরা বাসায় তৈরি করতে পারো একদম 100% অর্গানিক ওয়েতে এবং হেলদি ওয়েতে। সো দেরি না করে চলে যাই আমরা আমাদের মেইন ভিডিওতে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নাও, দেন আমরা মেইন ভিডিওতে চলে যাচ্ছি। সো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 3টা কমলা নিয়ে নিয়েছি। এই 3টা কমলা দিয়ে আপাতত আমি এই অরেঞ্জ পাউডারটা করব। সো যেটা আমি করবো সেটা হচ্ছে আমি জাস্ট অরেঞ্জটাকে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে কমলার পরিবর্তে মালটার যে খোসাটা হয় সেটা ইউজ করতে পারো। এটা আমি এখানে কমলা নিয়েছি। এভাবে করে আমি সবগুলোকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে টুকরা করবো। এভাবে ছোট ছোট করে টুকরা করে আমি যেটা করবো এই ট্রেটাতে আমি ছড়িয়ে দিব। এভাবে সবগুলোকে আমি এই সাইজ করে করে এটাকে, যদি আমার এখানে রোদ থাকে তাহলে আমি রোদে দিব, আর যদি তোমার এখানে রোদ না থাকে সেক্ষেত্রে তুমি চুলার নিচে রেখে এটাকে ড্রাই করতে পারো। তবে বেস্ট অপশন হচ্ছে রোদে শুকানো, আর আমার এখানে রোদ নেই। সো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি হিটারের উপর রেখে তারপর এটাকে শুকিয়ে নিয়েছি। সো তোমরা তোমাদের সুবিধা মতো যেটা সুবিধা হয় সেভাবে এটাকে জাস্ট ড্রাই করে নেবে। আর যদি রোদে শুকাও সেক্ষেত্রে এটা রোদে দিয়ে তোমরা উপর একটা পাতলা কাপড় দিয়ে দিবে যাতে করে এটার উপর কোনো ধুলাবালি না পড়ে যে তোমরা এটা ফেসে অ্যাপ্লাই করবো। সো আমি ড্রাই করে এতে নিয়ে আসছি। সো আমার 3টা কমলাতে এই পরিমাণ শুকানোর পর এতটুকু হয়েছে। তোমাদের হয়তো বা কমলা যদি ছোট হয় আরও কম হতে পারে, যেহেতু আমার কমলাগুলো বড় সাইজের ছিল সেক্ষেত্রে আমার এতগুলো হয়েছে। সো যখন এটা এভাবে করে ভাঙতে পারবে, সাউন্ড হবে, তখন বুঝতে পারবা যে এটা হয়ে গেছে, লাইক দিস। সো আমারটা রেডি হয়ে গেছে। আমার এটা শুকাতে 3 দিন সময় লেগেছে। সো তোমার এটা ডিপেন্ড করবে তোমার রোদ বা চুলার নিচে টেম্পারেচারের উপর। সো এখন এটাকে আমরা জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি। সো ব্লেন্ড করার পর এটা অনেকটা এইরকম হয়েছে দেখতে। কালারটা পুরোপুরি অরেঞ্জ না, যেটা তুমি বাসায় তৈরি করবে, যেহেতু এটা অর্গানিক ওয়েতে। সো এখানে আমি কোনো কালার বা কিছুই মিক্স করিনি। সো এখানে আমি পারফেক্ট কালারটা পেয়েছি। অ্যান্ড দেখতে পারছো যে এটা একটু দানা দানা রয়েছে। আমি জানি না ক্যামেরাতে ফোকাস হচ্ছে কিনা, হোপফুলি ক্যামেরাতে ফোকাস হবে। সো অনেকটা এরকম ভাবে আসছে, এটা অনেকটাই দানা দানা রয়ে গেছে। এখন এটাকে আমরা একটা চিকল চালনিতে চেলে নিচ্ছি। আমি এটা এখানে নিয়েছি, এর মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এটা ফেসে ইউজ করব, সো আমি চাচ্ছি একদম মিহিন করে ফেলতে, যাতে কোনো ধরনের কোনো দানা দানা ভাব না থাকে। সো এভাবে করে নিয়ে চেলে নিব। সো সবগুলো কমলা থেকে আমি এই পরিমাণে কমলার খোসার যেই পাউডারটা এতটুকু পেয়েছি। সো এটা এখন আমরা এরকম একটা কাচের জারে, এখন এটাকে আমরা ভরে নিব যাতে এয়ারটাইট হয়। সো ইয়া দ্যাটস ইট, আমাদের অরেঞ্জ পিল পাউডার রেডি। এটা আমরা যে কোনো ফেস প্যাকে আমরা ইউজ করতে পারবো। আর এই পাউডারটা যদি আমরা কমলা খোসাটাকে ভালো মতো শুকিয়ে দেন করেই, তাহলে 1 বছর পর্যন্ত এটাকে আমরা স্টোর করতে পারবো এবং যে কোনো ফেস প্যাকে ইউজ করতে পারবো। আর তোমরা যদি চাও, তবে এই ফেস প্যাকটার ইউজ, এটা কি ফেস প্যাকে তোমরা ইউজ করতে পারবে বা এটা দিয়ে কী ধরনের ফেস প্যাক তোমরা করতে পারবে সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তাহলে আমি আমার নেক্সট ভিডিওতে ট্রাই করব এই পাউডারটি দিয়ে একটা ইফেক্টিভ
ফেস প্যাক তৈরি করে তোমাদেরকে দেখানোর জন্য, যেটা আমি অলওয়েজ ট্রাই করি বা আমি অলওয়েজ অ্যাপ্লাই করি। সো আজকের মতো এই পর্যন্তই। বাই বাই, সবাই ভালো থাকবে, টাটা।